সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আমার বক্তব্যের বিষয় হলো ফাযাইলি যিলহিজ্জা অর্থাৎ জিলহজ মাসের ফজিলত সমূহ। রব্বুল আলামিন আমাদের যে 12টি মাস দিয়েছেন, ইতিমধ্যে আমরা 12টি মাসের মধ্যে জিলহজ মাস নামে একটি মাস, যে মাসের আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুরুত্ব এবং মহত্ব কোরআনে অনেক বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব মহত্ব বর্ণনা করেছেন। এই জিলহজ মাসে আমাদের কি করণীয়, এই করণীয় এবং ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত করে এই মাসের আলোচনা করেছেন, ফজিলতগুলো বর্ণনা করেছেন, ঠিক তার থেকে বেশি আমরা এই মাসের ফজিলত সম্পর্কে জানি না। ফলে আমাদের মধ্যে জিলহজ মাস নামে যে একটি মাস আছে, নামও জানি না। আমরা গরু কিনাকিনি দেখে, পশু কিনাকিনি দেখে, ছাগল কিনাকিনি দেখে বুঝতে পারছি যে না, ঈদ চলে এসেছে। আমরা কুরবানির ঈদ মনে হয় কাছিয়ে গেলাম, এরকম মনে হয়। কিন্তু এই মাস কুরবানি কেনার মাস নয়, হাটে হাটে পশু দেখার মাস নয়। এই মাস হলো আমলের মাস। এই মাস হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচাইতে পছন্দের মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন ওয়াল ফাজর। আল্লাহ তাআলা প্রথমেই তার পবিত্র কালাম পাকের মধ্যে সূরাতুল ফজর বলে একটি সূরা রয়েছে। সেই সূরায় প্রথমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফজরের কসম করছেন, অর্থাৎ সকালের কসম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। আল্লাহ তাআলা এমনি এমনি মূল্যহীন কোন জিনিসের আল্লাহ তাআলা কোনদিন কসম করেন না। তিনি প্রথমে কসম করছেন সকালের কসম, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এই 10 রাত্রি থেকে 10 দিনকে বুঝিয়েছেন। এই জিলহজ মাসের 10 দিনকে তিনি বুঝিয়েছেন। এই 10 দিন এত গুরুত্বপূর্ণ দিন, যেই দিনের কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে স্থান দিয়েছেন। তাহলে এই দিন কত মূল্যবান। রমজান মাসে যেমন শেষের 10 দিন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ রমজান মাসের শেষের 10 দিন হচ্ছে লাইলাতুল কদর। শেষের 10 দিনে কোরআন নাজিল করা হয়েছে। শেষের 10 দিনে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে তার জীবনে 1000 মাসের চাইতে যত ইবাদত করে নেকি হবে, তার চাইতে বেশি নেকি হবে। ওই 10 দিন যেমন রমজান মাসে গুরুত্বপূর্ণ, আর এই জিলহজ মাসের দিন 10 দিন হলো তেমনই গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। তিনি বলছেন, সাহাবীদেরকে তিনি বলছেন যে এই জিলহজ মাসের 10 দিন এত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি কোনো বান্দা কোনো নেক আমল করে, সালেহ আমল করে, ভালো কাজ করে, ভালো কোনো ইবাদত করে, তাহলে এই ভালো কাজগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যত প্রিয়, এর থেকে আর কোনো প্রিয় আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে নেই। আমরা জানি ইসলামের জিহাদ হচ্ছে সবচাইতে বেশি ভয়ঙ্কর ত্যাগ, যেখানে জীবন চলে যেতে পারে। জিহাদ হচ্ছে সবচাইতে বড় আত্মত্যাগের বিষয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিলহজ মাসে যদি কোনো ব্যক্তি সৎ আমল করে, সালেহ আমল করে, কোনো ভালো কাজ করে, তাহলে এই 10 দিনের আমল জিহাদ করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী, যদি কোনো ব্যক্তি জিহাদ করে, জিহাদ করার চাইতেও বেশি কি এই মাসের আমল বেশি গুরুত্বপূর্ণ, বেশি উত্তম? একজন ব্যক্তি জিহাদ করতে যাচ্ছে, নিজের ছেলে মেয়ে ছেড়ে, সেখানে জান চলে যেতে পারে। এই জিহাদ করতে গিয়ে তার যে কত কষ্ট হবে, এই কষ্ট চাইতে
এই মাসের ভালো কাজ করা কি বেশি উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি, এই মাসে ভালো কাজ করলে যত নেকি হবে, জিহাদ করলে তত নেকি হবে না। তবে ওই ব্যক্তি ছাড়া যেই ব্যক্তি জিহাদে যান, নিজের মাল নিজের সম্পদ নিয়ে গেল, আর সেখান থেকে সে শহীদ হয়ে গেল, আর সেখান থেকে সে ফিরে এলো না, এই জিহাদের চেয়ে এই মাসের আমলটা হচ্ছে কম। কিন্তু যেই ব্যক্তি জান মাল কিছুই দেয়নি, মৃত্যুবরণ করেনি, এমন জিহাদের চাইতে এই মাসের আমল হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। কি আমলে আমল মাস রয়েছে? এই মাস হচ্ছে তাসবিহ তাহলিলের মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে এই মাসে আল্লাহ তাআলা যত খুশি হন, জিহাদ করলে অত খুশি হন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং এটি সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসে যদি কেউ নামাজ পড়ে, এই মাসে যদি কেউ রোজা করে, এই মাসে যদি কেউ দান করে, এই মাসে যদি কেউ তাসবিহ তাহলিল পাঠ করে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে অন্য কোন ইবাদতের থেকে আর বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জিলহজ মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আমাদের এই মাসকে কেন্দ্র করে একটি দিন নির্ধারণ করেছেন, যেই দিন আমাদের রোজা রাখতে হবে, যেই দিন আমাদের রোজা পালন করতে হবে, সেই দিনটা হলো আরাফার দিন। আরাফার দিন আমাদের সমস্ত মুসলমানদের রোজা রাখা একান্ত জরুরি। কেন? ফজিলত কি রয়েছে? যদি রোজা রাখি তাহলে আমার উপকার কি হবে, কি এমন পাওয়া যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি, আমি আশা করি আল্লাহর উপরে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু আও সানাতাল্লাতী বা'দা, যদি কোন ব্যক্তি এই আরাফার দিনে সিয়াম পালন করে, মাত্র একটি রোজা রাখে, আরাফার দিনে রোজা রাখে, তাহলে আমি আশা করি বিগত দিনের 1 বছরের গুনাহ এবং আগত বছরের এক বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দিবেন। যে 1 বছর আমাদের চলে গেছেন, পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। জীবনের যত ছোট ছোট সাগীরা গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা একটি রোজার বিনিময়ে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এর চাইতে বড় অফার, এর চাইতে ভালো সুযোগ মুসলিমের জীবনে কোনদিন আসতে পারে না। একটি মাত্র রোজা রাখলে 2 বছরের সমস্ত সাগীরা গুনাহ, 2 বছরের সমস্ত ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে। সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে, ছোট গুনাহ মাফ হয়ে যাবে। আর কাবিরা গুনাহ যেগুলো, কাবিরা গুনাহের জন্য রোজা করে, নামাজ পড়ে সেগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করবেন না। তার জন্য তাওবা শর্ত জরুরি। কোন মানুষের ধন সম্পদ খেয়ে, কোন মানুষের জমি জায়গা চেপে খেয়ে, কোন মানুষকে কষ্ট দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে লাভ হবে না। ওই নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে। যতদিন শ্বাস আছে অতদিন টাইম আছে, তাহলেই আমরা কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আর আল্লাহর নবী বলছেন, সাগীরা গুনাহ হচ্ছে এমন গুনাহ যেই গুনাহটা এই আরাফার দিনে যদি কেউ ব্যক্তি রোজা রাখে, তাহলে একদিন রোজা রাখলে 2 বছরের ছোট ছোট সমস্ত সাগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমস্ত মুসলমানদের উচিত হবে আরাফার দিনে সিয়াম পালন করা। আরাফার দিন কবে? আরাফার দিন হচ্ছে যেই দিন হাজিরা আরাফার মাঠে থাকে। আরাফার দিনের রোজা কাদের জন্য? আরাফার দিনের রোজা হচ্ছে সাধারণ মুসলমান যারা হজ করতে যায়নি, যারা মক্কায় কাবা ঘরে হজ করতে যায়নি, মুকিম অবস্থায় বাড়িতে অবস্থান করছেন, তাদের জন্য এই রোজা, তাদের জন্য এই রোজা, যেন তারা এই দিনে রোজা রেখে হাজিরা যেমন সেখানে তাদের জীবনের সমস্ত দুঃখ, দুর্দশা, কষ্ট, গুনাহকে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে 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 মাফ চাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে, তেমনি যারা হজ করতে যেতে পারেনি বা যায়নি,
তারা যেন এই দিন রোজা রেখে তাদের জীবনের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিতে পারে, যেন তারা পেয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম করে দিয়েছে যেন তারা আরাফার দিন রোজা রাখে। সম্মানিত উপস্থিতি, আগের যুগের মানুষ রোজা রাখতো না, তবে এখন বিগত 10 বছর থেকে বেশিরভাগ মানুষ রোজা রাখছে। আরাফার দিনের আগে রোজা মানুষ জানতো না কোন দিন আরাফা। আগের যুগে টিভি ছিল না, মোবাইল ছিল না, বোঝা যেত না। কিন্তু এখন বর্তমানে আপডেটের যুগ, সবাই খবর রাখছে কোন দিন আরাফা। তাহলে এই বছর আরাফা হচ্ছে 26 তারিখে। 26 তারিখ হচ্ছে আরাফা। মানে আরাফার দিন, যেই দিন হাজিরা আরাফার ময়দানে তারা অবস্থান করবে, তারা তাদের জীবনের সমস্ত গুনাহকে মুছে ফেলার জন্য কান্নাকাটি করে দিন রাত আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকবেন। এখন কথা হলো, আল্লাহর নবী বলেছেন আরাফার যে রোজা রাখবে তার 1 বছর আগের গুনাহ আর 1 বছর পিছের গুনাহ। 1 বছরের গুনাহ করে নিয়েছি আর 1 বছর এখনো করিনি, 2 বছরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন। এত বড় অফার, এত বড় অফার আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কোন রোজাতে দিয়েছেন কিনা, নফল রোজাতে, আর কোন নফল রোজাতে এত বড় অফার দেননি। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত হবে আরাফার দিন রোজা রাখা। তবে একটা একটা দিনের এক একটা নাম রয়েছে। যেমন 8 দিন জিলহজ মাসের 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়াহ, অর্থাৎ হজের জন্য প্রস্তুতির দিন। তারপরে 9 তারিখকে বলা হয় ইয়াউমি আরাফা, যেই দিন আরাফার মাঠে হাজিরা সেখানে থাকবে, অবস্থান করবে এবং সেখানে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকবে। আরাফার মাঠে যারা যেই দোয়া করবে, যদি হালাল টাকা দিয়ে হজ করে, যদি তার নিয়ত স্বচ্ছ থাকে, মানুষ আমাকে হাজি বলবে এই জন্য হজ করতে যাব, এই উদ্দেশ্য যদি না থাকে, প্রকৃতভাবে নিজের জীবনের সমস্ত গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য যায়, যে আমি মরে যাব, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমি সেখানে গিয়ে আমার জীবনের সমস্ত গুনাহ মাপ চাইতে যাব। যদি কোনো ব্যক্তি সেখানে কান্নাকাটি করে দোয়া চাই, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আরাফার মাঠের জন্য মানুষ সেখানে দোয়া করবে, নিজের জন্য, পরিবারের জন্য, পড়োশির জন্য, দেশের জন্য, উম্মতের জন্য, পুরো বিশ্বের মুসলিম সমাজের জন্য তারা দোয়া করবে, তাদের দোয়া কবুল হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে একটা কথা আছে, যেই দিন আরাফার মাঠে হাজিরা হজে গিয়ে আরাফার মাঠে থাকবে, সেই দিন কিন্তু আমাদের আরাফা নয়। যেই দিন হাজিরা হজ করতে গিয়ে আরাফার মাঠে থাকবেন, সেই দিন কিন্তু আমাদের আরাফা নয়। ওইখানে যেই দিন 9 তারিখ, আমাদের ইন্ডিয়াতে সেই দিন 8 তারিখ। তাহলে যদি কোনো ব্যক্তি মনে করে আমি সেখানকার দিনে, যেদিন মাঠে আরাফার মাঠে হাজিরা হজ করবে, সেই দিন আমি আরাফার রোজা রাখবো, তাহলে সেই দিন সেই ব্যক্তি রাখতে পারে। কিন্তু কথা হলো, আরাফা যেদিন হবে তার পরের দিন হলো ইয়াউমুল উযহিয়াহ বা ইয়াউমুন নাহর, সেই দিন হলো কুরবানির দিন, সেদিন হলো ঈদুল আজহার দিন। তো যদি আমরা তাদের সাথে রোজা রাখি, আরাফার মাঠ যেদিন হবে সেদিন রোজা রাখি, তাহলে তার পরের দিন তো আমরা ঈদ পড়ি না। তাহলে তার পরের দিন আমাদের ইন্ডিয়াতে হবে আরাফার দিন, অর্থাৎ 9 তারিখের দিনকে বলা হয় আরাফার দিন। তাহলে এই দ্বন্দ্ব থেকে বাঁচার জন্য 26 তারিখ এবং 27 তারিখ 2 দিন আপনাদেরকে রোজা রেখে নিতে হবে, যেন কোনো দ্বন্দ্ব না থাকে। আরাফার সৌদি আরবের সাথে আরাফার মাঠে যখন সাহাবীরা থাকবে, তখন সেই দিন যদি আরাফা আল্লাহ কবুল করে, তাহলে সেই দিনের আল্লাহ সিয়ামটা কবুল করবে। আর যদি আমাদের চাঁদ অনুযায়ী 9 তারিখকে আরাফা বলা হয়, তাহলে আমাদের দেশের 9 তারিখের আরাফার দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কবুল করেন, তাহলে এই দিনকে কবুল করবেন। তবে দ্বন্দ্ব থেকে বাঁচার জন্য একটা দিন নয়, 2টা দিন রোজা রেখে নিতে হবে। একটা দিন রোজা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করবে। তবে সন্দেহ থেকে বাঁচার জন্য 2টা দিনই রোজা রাখা আমাদের উচিত। অথবা কেউ যদি মনে করে আমি ওই দিন করব না, আমি এখানকার যেদিন 9 দিন ওই দিন করব, তাহলে সে করতে পারে। সম্মানিত উপস্থিতি, আরাফার দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, দোয়া করে, তাসবিহ তাহলিল করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ফজিলত দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন, এটা আমাদের জন্য একটা
পরম পাওয়া, পরম সুযোগ। কিন্তু আমাদের এই মাসে কোনো ভ্রক্ষেপ নেই, কোনো ইবাদতের মুশগুল নেই। অন্য মাসে যা ইবাদতে মানুষ বেশি হয়, এই মাসে আরো কম হয়। কারণ এই মাসে মানুষ ব্যস্ত কুরবানি নিয়ে। কুরবানি ঈদের দিন, আর ঈদের আগ পর্যন্ত সমস্ত আমলের দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, এখন আমরা বাজার যাই, বাজার করতে, কোনো কথা বলতে, মানুষের সাথে গল্প করতে, নবীর যুগের সাহাবীরা সেই দিন বাজারে যেতেন তাসবিহ তাহলিল বলে বলে মানুষকে স্মরণ করানোর জন্য, যেন তোমাদের কাছে জিলহজ মাস চলে এসেছে। তখন তারা জোরে জোরে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঝাঁকে ঝাঁকে সবাই মানুষ যখন আশেপাশে থাকতেন, তখন তারা জোরে জোরে বলতেন, যেন সবার মনে পড়ে যে আমাদের তাকবীর পাঠ করার সময় চলে এসেছে, তাসবিহ পাঠ করার সময় চলে এসেছে, আল্লাহর বরত্ব বয়ান করার সময় চলে এসেছে। 10 দিন তারা তাকবীর পাঠ করতেন, তাকবীর পাঠ করতেই থাকতেন। তারা এই রকম ভাবে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে, যেন তাদেরকে মনে করাতে পারে যে না, শুধু ব্যস্ত দুনিয়া নিয়ে থাকলে হবে না, আল্লাহকে স্মরণ করার সময় হয়ে গেছে, জিলহজ মাসের চাঁদ উঠে গেছে। তাই সকলেই তাকবীর তাসবিহ তাহলিল পাঠ করো। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের মুসলিমদের উচিত হবে তাকবীর তাসবিহ তাহলিল পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইগুলো তাকবীর পাঠ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এইবার আসা যাক কুরবানির দিনের কথা। ঈদুল আজহা আমাদের মুসলিমদের মাত্র দুটা ঈদ। আল্লাহর নবী বলেছেন মুসলিমদের মাত্র দুটি ঈদ, দুটি খাবার দিন, দুটি আনন্দের দিন, দুটি খুশির দিন। এই দুদিনে রোজা করা হারাম, এই 2 দিনে রোজা করা যাবে না। ঈদের দিন রোজা করা হারাম। একটা হলো ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদ, একটা হলো ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। এই দুটো ঈদে কোনো রোজা করা যাবে না। বর্তমান সমাজে অনেক মানুষ রোজা ধরে, ফজরের সময় রোজা ধরে, ঈদ পড়তে যাওয়ার পরে ঈদ পড়ে এসে রোজা ছেড়ে দেয়। এটা নাকি ওদের একটা রোজা হয়ে গেল। কেউ বলছে খাসির জন্য রোজা রাখছি। এই ভিআইপি কাটিং এর মুসলমান, কোন হাদিসও নেই, কোরআনও নেই, নিজে নিজে রোজা ধরছে আর আধখানি বেলাতে রোজা ছেড়ে দিচ্ছে। এটা কেমন রোজা? কোরআন হাদিসে কোথাও পাওয়া গেল না। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহার দিনের করণীয়, ঈদুল আজহার আগের দিন আপনাকে রোজা রাখতে হবে 2 বছরের ছোট গুনাহ মাফ পাওয়ার জন্য। তারপরে ঈদুল আজহার দিনে আমাদের করণীয় হলো, আমাদের ঈদের দিন প্রথমে আগে ফজরের সাথে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। ফজরের জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এটা হলো প্রথম আমাদের কাজ। দ্বিতীয় কাজ হলো ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করা, সুন্দর পোশাক পরিধান করা, আতর ব্যবহার করা এবং রাস্তা পরিবর্তন করে ঈদগাহে যাওয়া, তাকবীর পাঠ করা, তাসবিহ পাঠ করা, তাহলিল পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইগুলো তাকবীর তাসবিহ পাঠ করা। আপনি পাঠ করবেন, আপনার ছোট ছোট ছেলে মেয়ে নাতি পুতিনকে আপনি শিখাবেন, তারা পাঠ করতে করতে ঈদগাহে যাবে। ঈদ মানে খুশির দিন। তবে কুরবানির ঈদে কোন জিনিস খেয়ে গিয়ে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন অর্থাৎ রোজার ঈদে তিনি কিছু খেয়ে যেতেন। কোনো কিছু খেয়ে, মিষ্টি কিছু জাতীয় খেয়ে তিনি ঈদ পড়তে যেতেন, ঈদের মাঠে যেতেন, সবাইকে যেতে বলতেন। তবে ঈদুল আজহার দিন অর্থাৎ কুরবানির দিন কোনো কিছু না খেয়ে ঈদের দিন ঈদ পড়ে এসে তারপরে প্রথমে ঈদের নামাজ পড়ার পরে কুরবানির মাংস খেতেন আল্লাহর নবী। কুরবানির মাংস যখন করা হতো তখন তিনি প্রথমে ওই দিন আগে কুরবানির মাংস খেতেন। এটাই হলো নবীজির সুন্নাত। আর এই জিনিসটাকে ভুল বুঝে অনেক মানুষ ভোর রাত্রে রোজা ধরে, আর কুরবানির মাংস যখন হলো তখন রোজা ছেড়ে দিল। রোজা ওইরকম হয় না। রোজা ধরতে হবে ফজরের আগে, আর রোজা ছাড়তে হবে মাগরিবের আজান হবে তখন। যেমন আমরা রমজান মাসে রোজা ধরি,
দুপুর বেলা কি রোজা ছেড়ে দিই? জি না, ওইটা রোজা নয়। ঈদের দিন রোজা করা হারাম, এটা একটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পালন করেছেন যে ঈদের দিন না খেয়ে ঈদ পড়তে যেতেন এবং আসার পরে কুরবানির মাংস দিয়ে প্রথমে আগে তিনি কোনো কিছু খেতেন। যদি মাংস ভাগ করতে দেরি হয়ে যায় তাহলে 1 কেজি করে আগে বাড়িতে পাঠিয়ে দিতে হবে, যেন রান্না করা হয় এবং পরে ওই ভাগটাকে ম্যানেজ করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, মাংস ভাগ করতে করতে অনেকের 3টা 4টা রাত হয়ে যায়। আর সমাজে যেগুলো মাংস এক জায়গাতে, ওগুলো তো এসার পার হয়ে যায়, রানতে আছে বাড়িতে আসতে আছে মাংস, এরকম হয়ে যায়। অতএব যদি কুরবানির মাংস আপনাদের করতে দেরি হয় তাহলে 1 কেজি করে যারা রেখেছে ভাগ, তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে, যেন যারা না খেয়ে আছে সকাল থেকে কিছু খায়নি তারা যেন কিছু খেতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার কথা হচ্ছে কুরবানি যারা দিচ্ছেন আপনাদের বলবো নিজে কুরবানি করার চেষ্টা করবেন, নিজে কুরবানি জবেহ করার চেষ্টা করবেন। যারা নামাজ পড়েন না আপনাদের বলবো যারা নামাজ পড়ে তাদের দিয়ে কুরবানি করাবেন। কুরবানি মাংস খাওয়ার জন্য নয়, কুরবানিটা হলো আপনার ইবাদত। একজন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সম্ভবত তিনি বলছেন, যারা নামাজ পড়ে না তাদেরকে দিয়ে তোমরা কুরবানি করায়ও না। কেন? তারা যখন কুরবানি করে তখন ওই জন্তুটা মৃত হয়ে যায়, মাংস অপবিত্র হয়ে যায়। তাহলে যারা নামাজ আদায় করে তাদের দিয়ে জবেহ করাতে হবে। তবে এখানে একটা সতর্ক বার্তা, কুরবানির মাংস যারা জবেহ করে তাদেরকে দেওয়া যাবে না। কুরবানির মাংস বন্টন করার সময় এরকম সমাজের মধ্যে আছে, কে কে জবেহ করেছে ওকে মাংস পৌঁছে দাও, মানে মজুরি হিসেবে। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কঠোর নিষেধ করেছেন যে কুরবানি জবেহ করার পারিশ্রমিক হিসেবে, তার মজুরি হিসেবে ওই কুরবানির মাংস দেওয়া যাবে না। কেন? ওই কুরবানির মাংস আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কুলু, খাও, ওয়াদাখিরু, তোমরা খাও, জমা করো, ওয়াতাসাদদাকু, এবং তোমরা দান করো, খয়রাত করো। তো যে জবেহ করেছে দান করছেন না পারিশ্রমিক দিচ্ছেন? যদি দান করেন, লোকটা যদি গরিব হয় তাহলে দেওয়া যাবে, আর যদি তাকে পারিশ্রমিক দিচ্ছেন যে ও জবেহ করেছে তাই দিব, তাহলে দেওয়া যাবে না। কেন? মজুরি দেওয়া যাবে না। কুরবানির মাংস আপনি খাবেন, আপনার পরিবারের জন্য রাখবেন এবং দান করতে হবে, খয়রাত করতে হবে। যারা কুরবানি দিতে পারেনি তাদের দিতে হবে। তাহলে যারা কুরবানি জবেহ করবে তাদের কি করতে হবে? নিজের পকেট থেকে পারিশ্রমিক দিতে হবে, যেটা আপনার যতটা ইচ্ছা সেরকম ভাবে আপনি তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিবেন। তবে মাংস দিয়ে নয়, মাংস দেওয়া যাবে না। আপনি টাকা দিয়ে দিলেন জবেহ করলে, তখন ওর বদলে আপনি 1 কেজি মাংস দিলে তো 300 টাকা যায়, আপনি হয়তো 50-100 টাকা দিয়ে দিলেন যারা জবেহ করে তাদেরকে। আপনার এই কুরবানি আল্লাহর কাছে রক্ত মাংস যায় না, আল্লাহ আপনার মনটা দেখছে যে কোন নিয়তে আপনি কুরবানি দিচ্ছেন, এই নিয়তটা আল্লাহ কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কুরবানিটা ভালো করে ভালো মানুষের দ্বারা জবে হলো কি হলো না, আল্লাহ কবুল করছে কি করে না, এটা খেয়াল করতে হবে। হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি কবুল হবে না, বুঝতে পারছেন? অতএব কুরবানির দিন আমাদের উচিত হবে কুরবানি নিজে হাতে করা এবং কুরবানির মাংস বন্টন করা। আল্লাহ বলেছেন তুমি খাও, নিজের বাড়ির জন্য জমা করো এবং বিলি করে দাও। সমাজের মধ্যে যদি বেশিরভাগ মানুষ কুরবানি দিতে না পারে, তাহলে যারা কুরবানি দিচ্ছেন তাদেরকে বলবো আপনারা বাড়িতে মাংস কম রেখে যারা যারা কুরবানি দিতে পারে না বা পারেনি বা পারবে না, অসচ্ছল যারা দুস্থ, তাদের বাড়িতে আপনি মাংস পৌঁছে দিবেন, মাংস পৌঁছে দিবেন। কেন? ঈদ মানেই হলো খুশির দিন। আপনি আপনার আনন্দ নিজে উপভোগ করবেন, আপনার পাড়া প্রতিবেশীকে দিয়ে ওই খুশি ভাগ করে নেবেন। তুমি কুরবানি দিতে পারোনি ভাই, নাও তোমার বাড়িতে রান্না করো, তোমার ছেলে মেয়েকে খাওয়াও। তোমার ঈদের দিন তুমি দিতে পারোনি, কি হলো? তোমার হয়তো জুটেনি, কিন্তু তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আমার তোমার মধ্যে পার্থক্য খালি একটাই, আমি আমার জুটেছে দিয়েছি, তোমার জুটেনি তুমি দাওনি। তবে একটা কথা আগের জুমায় বলেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, কুরবানি দিতে পারবে, এরকম টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ দিয়েছে, এই রকম ব্যক্তি যদি কুরবানি না দেয়
তাহলে ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে ঈদ পড়তে না আসে, ঈদ পড়তে না আসে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে টাল বাহানা করার কোনো সুযোগ নেই, কুরবানি দিতেই হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মান্যতা দেওয়ার জন্য কুরবানি দিতে হবে। যদি ওকাত থাকে, যদি সামর্থ্য থাকে, তাহলে টাল বাহানা করা যাবে না। আর যদি না জুটে তাহলে তো কোনো কথাই নেই। কুরবানি যার জুটবে তাকে দিতে হবে। সবাইকে এক চাটিয়ে জুটে না, তাও ধার করে মানুষের কাছে গেল খেয়ে এরকম টাকা জোগাড় করে এইরকম কুরবানি চলবে না। আল্লাহ জুটলে দিতে বলেছে, টাকা পয়সা যথেষ্ট পরিমাণে আল্লাহ দিয়েছে, তাদেরকে কুরবানি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন এই দিনগুলোতে ইবাদত করার তৌফিক দান করেন। আমরা এই বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করব, বেশি বেশি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাসবিহ বয়ান করব। অন্য দিনে যদি জিহাদ করলে যত নেকি হবে, একবার সুবহানাল্লাহ বলে তার থেকে বেশি নেকি হবে, নামাজ আদায় করলে বেশি নেকি হবে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেছি, সেটা হলো 12 মাসের মধ্যে এই মাস এত গুরুত্বপূর্ণ মাস কেন, এটা তো বলাই হয়নি। সেটা হলো 12 মাসের মধ্যে কোন মাসে আপনি 5টি জিনিসকে এক জায়গায় করতে পারবেন না। অন্য মাসে আপনি কোনোদিন হজ করতে পারবেন না, অন্য মাসে আপনি কোনোদিন কুরবানি করতে পারবেন না, অন্য মাসে কোনোদিন আপনি আরাফার রোজা রাখতে পারবেন না, অন্য মাসে কোনোদিন আপনি নামাজ আর দান এই দুটো জিনিস করতে পারবেন। কিন্তু এই মাসে 5খানা ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন সিস্টেম করেছেন যে এই মাসে 5খানা ইবাদতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটার সাথে আরেকটা জড়িত করে দিয়েছে। মানে এই মাসে সব ইবাদত ভরে দিয়েছেন। কি? নামাজ পড়া, দান করা এবং কুরবানি করা, হজ করা এবং আপনার এই দিনে আপনার ইয়াউমে আরাফা, আরাফার রোজা রাখা। এই 5টা জিনিস এই জিলহজ মাসেই হবে, অন্য মাসে কোনো মতেই হবে না। কেন? এই মাসটা হলো হজ্জের মাস, এই মাসটা হলো আরাফার মাস, এই মাসটা হলো কুরবানির মাস। এই মাসে 3টা জিনিস নতুন অ্যাড হয়েছে। এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5খানা ইবাদতকে সাথে সাথে করে দিয়েছেন। 1 নামাজ পড়া, 2 দান করা, বেশি বেশি করে দান করতে হবে, 3 নম্বর হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা রাখা, 4 নম্বর হচ্ছে কুরবানি করা, 5 নম্বর হচ্ছে হজ করা। অন্য মাসে হজ হবেই না, অন্য মাসে ইয়াউমে আরাফা হবেই না, আরাফার রোজা রাখা হবে না। আপনাদের সমাজে আছে কিনা জানি না, তবে আরাফার রোজা সবাই রাখার চেষ্টা করবেন। আপনার 2 বছরের ছোট ছোট গুনাহগুলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দিবেন, 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এটা 4টিখানি কথা নয়। যদি আপনি আমি আমল করতে না পারি, তাহলে যেদিন আমরা মারা যাব তখন বলবো ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, আমরা যদি আমাদের মরার আগে কিছু ভালো আমল করে আমাদের আগে আল্লাহর কাছে পাঠাতে পারতাম, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। যখন মানুষ মারা যায়, আল্লাহ তাআলা বলছেন সূরা আল মুমিনুনের মধ্যে, তিনি বলছেন ইজা আহাদাহুমুল মাউত, যখন তাদের কাছে ফাইদা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের কাছে মরণ চলে আসে, তখন তারা বলে আকালা রাব্বিরজিউনি, হে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি ভালো কাজ করব, আমি বুঝতে পারিনি দুনিয়াতে গিয়ে আমি খারাপ কাজে ব্যস্ত ছিলাম, আল্লাহ একবার খালি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, হে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধু তাদের মুখের কথা। একবার যাকে সারা জীবন দিয়েছি সে কোনোদিন কোন ভালো কাজ করতে পারলো না, ওকে আবার দিলে সে মুখের কথাটাই বলবে, ও আমল করতে পারবে না। ওই জন্য ওকে কোনোদিন এই দুনিয়াতে আর দ্বিতীয়বার পাঠাবে না। অতএব একটা জীবন পেয়েছি, এই জীবনে কষ্টের সাথে, দুঃখের সাথে, অভাবের সাথে আমরা যে জীবন যাপন করছি, এই জীবন যেন আমাদের মরার আগে কিছু যেন আল্লাহর কাছে পাঠাতে পারি, এই নেক আমলগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের যারা কুরবানি দিয়েছি, আমাদের সমস্ত মুসলিমদের কুরবানি তুমি কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আমরা নামাজি হতে পারি না, আল্লাহ তুমি আমাদের এই মাসের ফজিলতে আমাদের নামাজ বানিয়ে দাও, আমাদের আরাফার রোজা রাখার তৌফিক দাও, আমাদের তাসবিহ তাহলিল করার তৌফিক দাও, আমাদের মৃত্যুর আগে
আমাদের জন্য নেক আমলগুলো তোমার কাছে পাঠানোর জন্য আমাদের দিলকে তুমি হেদায়েত তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন।